This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। দ্বীপের সঙ্গে আমি লিমা রয়েছি। আর দ্বীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আমরা জানি বঙ্গযুদ্ধের ভর কেন্দ্র ভবানীপুর, নজর থাকবে সেদিকে। আর একটু আগে দীপ যে কথা বলে আজকে ফুল অ্যান্ড ফাইনাল শুরু করলাম, ভোটের ভর কেন্দ্রের কথা, অবশ্যই ভবানীপুরের কথা হচ্ছে। 29শে এপ্রিল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী অমিত শাহকে পাশে নিয়ে রোড শোয়ের পর আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন পেশ করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিলেন রাসবিহারী কেন্দ্রের পদ্মপ্রার্থী স্বপন দাশগুপ্ত এবং বালিগঞ্জের শতরূপা। তার আগে শুভেন্দুকে সঙ্গে নিয়ে হাজরা থেকে রোড শো করেন অমিত শাহ। বাংলায় ক্ষমতা দখলের শর্টকাটের পথ বলে দিলেন অমিত শাহ। ভবানীপুর জিতলেই বাংলায় পরিবর্তন হয়ে যাবে। শুভেন্দুদাকে বলেছি শুধু নন্দীগ্রামে নয়, মমতাকে ঘরে গিয়ে হারাতে হবে। মুখ্যমন্ত্রীকে হারানোর অতীত রেকর্ড রয়েছে শুভেন্দুদার। এবার ভবানীপুরেও হারবেন মমতা, হুঙ্কার অমিত শাহের। मैं आज भवानीपुर के मतदाता भाइयों बहनों को विनती करने आया हूं। पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है, मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। अरे शुभेंदुदा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदुदा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना है। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदुदा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। হটস্পট ভবানীপুর, বিজেপি প্রার্থীর মনোনয়নে তুমুল স্লোগান যুদ্ধ। শুভেন্দু অধিকারীকে নিয়ে অমিত শাহর সঙ্গে রোড শোয়ের সময় মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি, ছবিটা দেখাবো আপনাদের। তোমাকে দেখাই এটা মুখ্যমন্ত্রীর বাড়ির গলি, তোমাকে দেখাই এটা মুখ্যমন্ত্রীর বাড়ির গলি। আর ঠিক গলির সামনে কিন্তু এই মুহূর্তে বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে তাদের বচসা চলছে। এই মুহূর্তে পুলিশ Get it!
ঠিক কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা ছবিটা দেখালাম, আমাদের প্রতিনিধিরা তখন সেই মুহূর্তে লাইভ দেখাচ্ছিল। আমি সুমনের সঙ্গে এখন কথা বলতে চাইবো। সুমন, মনোনয়ন জমা দেওয়া তার ঠিক আগে, মানে বিজেপির যখন রোড শোতে কালীঘাটের মুখটা এলো, তখন ঠিক কি এমন পরিস্থিতি তৈরি হলো যে পুলিশ হিমশিম খেলো, কেন্দ্রীয় বাহিনীকে আসতে হলো? দেখো, কেন্দ্রীয় বাহিনী এসেও যে রুখতে পেরেছে তা নয়, তার কারণ সার্ভে বিল্ডিং এর একেবারে সামনেই কিন্তু তৃণমূলের তরফ থেকে মাইক লাগিয়ে লাগাতার তৃণমূলের গান চালানো হচ্ছিল। সেটা নিয়ে প্রথমে বচসা শুরু হয়। বিজেপি সমর্থকরা তারা এসে বলেন, আপনারা কি এই মাইকটা সরাবেন নাকি আমরা সরিয়ে দেব? তখন কিন্তু তারা কাটারি নিয়ে আসেন ওই মাইকটাকে কেটে দেবেন বলে, তারটাকে। তারপরেও কিন্তু সেই মাইক চলতে থাকে এবং দুপক্ষ মুখোমুখি হয়। এবং যখন অমিত শাহ প্রবেশ করলেন, শুভেন্দু অধিকারী প্রবেশ করলেন, তখন কিন্তু বিজেপি সমর্থকরা যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটাকে ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে উল্টো দিকে দাঁড়িয়েছিলেন তৃণমূল সমর্থকরা, তারা পাল্টা জয় বাংলা স্লোগান দেন, এদিক থেকে জয় শ্রীরাম স্লোগান ওঠে। এবং দুপক্ষের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে মাঝখানে দাঁড় করায়। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় না। অমিত শাহ প্রবেশ করেন এবং কিছুক্ষণ পরে তিনি বেরিয়ে এসে ভিক্টরি সাইন দেখে বেরিয়ে যান। তারপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়, দুপক্ষ একেবারে মুখোমুখি স্লোগান দিতে শুরু করে, এমনকি পা থেকে চটি খুলে দুপক্ষ একে অপরকে দেখায় এবং তারপর শুভেন্দু অধিকারী সেখান থেকে বেরিয়ে যান। এভাবেই মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যেকার উত্তপ্ত পরিবেশ হলো সার্ভে বিল্ডিং এ। ধন্যবাদ। উনি এখানে নামতে পারবেন না, বাংলার লোকজনকে উনি মুখ দেখাতে পারবেন না। আর আমি বলি এই নমিনেশনটা বেকার, উনি ভবানীপুর তো হারবেনই, সহ নন্দীগ্রামটাও হারছেন। মুখ্যমন্ত্রীর পাড়ায় দাঁড়িয়ে তৃণমূলকে অল আউট আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বাংলার জনতা তৃণমূলের গুন্ডামি, তোলাবাজিতে ত্রস্ত। তৃণমূলের দুর্নীতি, নারী সুরক্ষা নিয়েও রাজ্যবাসী আতঙ্কিত। রাজ্যবাসীর একটাই দাবি, পরিবর্তন করে বিজেপির সরকার গঠন। মমতাকে চ্যালেঞ্জ করে দাবি অমিত শাহ। बंगाल की पूरी जनता जो टोलबाजी से त्रस्त है, तृणमूल कांग्रेस की कार्यकर्ताओं की गुंडाई से त्रस्त है, महिलाओं की असुरक्षा से त्रस्त है और करप्शन का इतना रिकॉर्ड जो ममता जी ने बनाया है, इससे भी त्रस्त। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। मोदी जी के नेतृत्व में यहां भारतीय जनता पार्टी की सरकार बननी चाहिए। पश्चिम बंगाल की बॉर्डर को सील कर पश्चिम बंगाल और देश भर से घुसपैठियों को चुन कर देश के बाहर निकालना चाहिए। कवि गुरु की कल्पना का सोनार बांग्ला बनाना चाहिए। इसलिए पूरे बंगाल की जनता परिवर्तन के लिए तत्पर बैठी है, तैयार बैठी है। जहां जाते वहां कहते हैं 5 मई को भाजपा सरकार आने वाली है, मगर তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় দাঁড়িয়ে অমিত শাহ আজকে বলছেন বাংলায় পরিবর্তন দরকার। আরে সামনে যারা ছিল তারা তো কেউ ভবানীপুরের লোক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় দাঁড়িয়ে বলছেন একটা ওখানকার লোক পেয়েছেন, সব বাইরে থেকে ভাড়া করা লোক নিয়ে এসে অমিত শাহ দিচ্ছেন। অমিত শাহ নিজে বাইরে থেকে এসছেন বহিরাগত, আর লোকজনও নিয়ে আসা হয়েছে বাইরে থেকে। এর কি মানে হয়? মাইক আছে হাতে, হু হা করে বলে যাচ্ছেন। সুব্রমণিয়াম স্বামী একসময় ওনাদের নিজেদের এমপি ছিলেন, তিনি কয়েকদিন আগে বলেছেন অমিত শাহ সম্বন্ধে সব থেকে বড় দেশের গুন্ডা অমিত শাহ। সেই সব থেকে বড় সুব্রমণিয়াম স্বামী যা বলেছেন, সেই সব থেকে বড় গুন্ডা এসে ভবানীপুরে বড় বড় কথা বলছেন,
কাদের সামনে? বাইরে থেকে নিয়ে আসা বহিরাগতদের সামনে। এতে কি এসে গেল? ইলেকশন কমিশনকে কাজে লাগিয়েছেন যাতে নাম বাদ দেওয়া যায়। বলছেন ঘুষবাইট, সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব ওনার নিজের, সেটা অপদার্থ, পাহারা দিতে পারে না। আর তারপরে নিজেরাই বলছেন এইসব করে বাংলায় জায়গা করা যায় না। রবীন্দ্রনাথের নামটা সঠিক বলেছেন, অনেক বাবার ভাগ্য আমাদের, রবীন্দ্রনাথ সান্যাল বলেননি। আর আগের বার যখন রোড শো করেছিলেন, বিদ্যাসাগরের মূর্তিটা উনি নিজের লোককে দিয়ে ভাঙিয়েছিলেন। এবার যাই হোক, ওইরকম কোনো মূর্তি ভাঙেননি। বেশ। ওনার তো অনেক কীর্তি, অনেক কিছু করেছেন। বেশ। সুতরাং এই অমিত শাহ একজন গুন্ডা লোক, তিনি এসে বাংলাকে জ্ঞান দেবেন, বাংলার লোক মেনে নেবে না। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ভোট বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা চলছে। সাগরদিঘির সভা থেকে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় কমিশন চলছে, আমাদের হাত থেকে আইন শৃঙ্খলা কেড়েছেন, এখন আপনাদের দায়িত্ব বাংলাকে শান্ত রাখা। বাংলা দখল করে বিক্রি করার প্ল্যান ওদের। মুর্শিদাবাদ থেকে কমিশন বিজেপিকে নিশানা। অন্যায় বাংলার ওপর চলছে, আমাকে কেউ কোনো যোগাযোগ করে না, সরকারের সিএস কন্ট্যাক্ট করে না, হোম সেক্রেটারি কন্ট্যাক্ট করে না, ডিজি কন্ট্যাক্ট করে না, ডিএমএসপিরে সব বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, যখন আপনি ইলেকশন কমিশন হোম মিনিস্টারের কথায় করেছেন, বিজেপির কথায় করেছেন, আমার হাত থেকে আইন শৃঙ্খলা কেড়ে নিয়েছেন, তখন আপনাদের দায়িত্ব বাংলাকে শান্ত রাখা, বাংলার ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে রাখা। আমার সময় তো আমি করতে দিই না, আমার সময় আমি কন্ট্রোলে রাখি। আপনারা অনেক করে অনেকভাবে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছেন এবং এটাই আপনাদের পরিকল্পনা। ইলেকশন বাতিল করে রাষ্ট্রপতি শাসন চলছেই, সব ক্ষমতা কেড়ে নিয়েছে। ইলেকশন বাতিল করে দিলে বুঝবেন আগামী দিন যে আপনাদের কারো কোনো ভোটাধিকার থাকবে না, আর টোটালটাই বাংলাটাকে দখল করে নেবে, বাংলাটাকে বিক্রি করে দেবে। এটাই ওদের প্ল্যান। ভোটের বাংলায় 15 দিন রাজ্যে থাকবেন, হাজরা সভা থেকে হুঙ্কার অমিত শাহের। শুভেন্দু অধিকারীকে বিশেষ গুরুত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার কোনায় কোনায় একটাই আওয়াজ, এই সরকারকে বদলে দাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটা বাই বাই করে দাও। মুখ্যমন্ত্রীর গড়ে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছড়লেন অমিত শাহ। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है। हमारे चारों प्रत्याशियों के नामांकन के लिए और विशेषकर शुभेंदु अधिकारी के नामांकन के लिए मैं आया हूं। चुनाव के पहले ही करीब करीब समग्र बंगाल का मेरा दौरा हुआ है। बंगाल में के कोने कोने में एक ही आवाज है, इस सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। বাংলার মানুষের রায় বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। নরেন্দ্র মোদী, অমিত শাহের বঙ্গবিরোধী চক্রান্ত, এসআইআর কে সামনে রেখে সাধারণ মানুষের অধিকার অস্তিত্ব কারার চক্রান্ত, এর বিরুদ্ধে ভোট হতে চলেছে গোটা বাংলা জুড়ে। অমিত শাহ 15 দিন কেন, আপনি যতদিন ইচ্ছে বাংলায় থাকুন, কিন্তু ক্ষমতা থাকলে বলুন রেজাল্ট বেরোবার পর আমি বাংলায় একদিন থাকবো। যতবার ইচ্ছে বাংলায় ফের আসার টিকিট কাটুন, যতদিন ইচ্ছে থাকুন। আপনার রিটার্ন টিকিটটা বাংলা থেকে, সেটা আমরা কেটে রেখেছি, 4 তারিখ সন্ধ্যের পর আপনার হাতে পৌঁছে দেব। এই মুহূর্তে আমরা কোচবিহারের দিকে নজর রাখতেই হবে, কারণ কোচবিহারে মনোনয়নকে ঘিরে ব্যাপক উত্তেজনা। মহকুমা শাসকের অফিসের সামনে মুখোমুখি তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে হাতাহাতি, স্লোগান পাল্টা স্লোগান। ছবিটা দেখুন। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, কোচবিহারে মনোনয়নকে ঘিরে ব্যাপক উত্তেজনা। মহকুমা শাসকের অফিসের সামনে মুখোমুখি তৃণমূল বিজেপি, দুপক্ষের হাতাহাতি, স্লোগান পাল্টা স্লোগান।
কোচবিহারে মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা, মহকুমা শাসকের অফিসের সামনে মুখোমুখি তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি, স্লোগান পাল্টা স্লোগান। বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়েন, সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। একদিকে জয় বাংলা স্লোগান, অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত কোচবিহার। কোচবিহারে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মহকুমা শাসকের অফিসের সামনে মুখোমুখি তৃণমূল বিজেপি। আমাদের প্রতিনিধি রিয়া এই মুহূর্তে রয়েছেন কোচবিহার থেকে। রিয়া, এই ধরনের পরিস্থিতি তৈরি হলো কেন, ঠিক কি ঘটেছে আজকে? দেখো, বলে রাখি, কোচবিহার আজ সাগরদিঘি সংলগ্ন মহকুমা শাসক দপ্তরে আজ কোচবিহার উত্তর বিধানসভা ও দক্ষিণ বিধানসভার শাসক ও বিরোধী দুই পক্ষের মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। সেখানে গিয়ে দেখা যায় যে এক পাশে ব্যারিকেড করা হয়েছিল, যেখানে তৃণমূলের যারা সমর্থক রয়েছিল তারা সেখানে আসে এবং তাদের এক পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়, এবং অন্যদিকে দেখা যায় যে বিজেপির জন্য ব্যারিকেডের পাশে তাদের সমর্থকরা সেখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু দেখা যায় যে কিছুক্ষণ পরে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অর্থাৎ অভিজিৎ দেব ভ্রমি, কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি, তিনি কিন্তু বিজেপির যেই ব্যারিকেড ছিল সেখান দিয়ে ঠিক। ধন্যবাদ। এই মুহূর্তে মালদার বৈষ্ণবনগরে ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো সরাসরি। যারা স্বাধীনতার আন্দোলন করেছেন, যারা দেশকে রক্ষা করেছেন, যারা সমাজ দর্পণ দেখিয়েছেন, যারা সংস্কৃতির জাগরণ দিয়েছেন, যারা রবীন্দ্র নজরুল, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়ের সংস্কার দেখেছেন, সেই বাংলাকে বিজেপি জোর করে দখল করতে চায়, এবং জোর করে দখল করতে চায় বলেই বলছি, আপনার আম গাছটা যদি জোর করে কেউ কাটতে আসে, আপনি কি দেবেন? আরে আওয়াজ নেই কেন? আপনার বাড়িতে আপনার বাচ্চাটাকে কেউ কাটতে আসলে আপনি দেবেন? আপনার জমি কেউ দখল করতে আসলে আপনি দেবেন? আপনার বাড়ি কেউ দখল করতে আসলে আপনি দেবেন? তাহলে আপনার অধিকার যদি দখল করতে আসে জোর করে, আপনি কি সেটা দেবেন? দেবেন না নিশ্চয়ই। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো। আমি বলছি, ক্ষোভ আছে লোকের মধ্যে, আমারও ক্ষোভ আছে, সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম। তাই 22 লক্ষ লোকের নাম উঠেছে, বাদ বাকিদেরও বলেছে অ্যাপ্লিকেশন করতে। কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। আমরা এটা চাই, আমরা লড়ে নেব শান্তিতে, আমরা পক্ষে নই। জাজ অ্যাটাক করলে কি করলেন? কতগুলো ছেলেকে সিবিআই গ্রেফতার করে নিয়ে যাবে। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এনআইএ গ্রেফতার করে নিয়ে যাবে। এবার যেটুকু ভোট দিতে পারতেন সেটুকুও গেল। এবার জেলে গিয়ে বলবে নাক খত দিয়ে, বল বিজেপি করবি, বল বিজেপি করবি, বল বিজেপি করবি বলে তবেই আপনাকে ছাড়বে। মাথায় রাখবেন, নির্বাচনের সময় সব করতে নেই। আজকে মালদার এই ঘটনার জন্য সারা বাংলাকে বদনাম করেছে, সারা বাংলাকে বদনাম করেছে, অথচ আমার হাতে ল অ্যান্ড অর্ডার নেই। চিফ সেক্রেটারি চেঞ্জ করে দিয়েছে, আমার সাথে কথা বলে না, আমাকে একটা ইনফরমেশনও দেয়নি কালকে যে সব হয়েছে। না চিফ সেক্রেটারি, না হোম সেক্রেটারি, না ডিজি, সব বদলে দিয়েছে। উকুন বাছার মতো করে বিহারে কার ছেলে মেয়েরা থাকে তাদের করেছে ডিএম, তাকে করেছে অবজারভার, কাউকে দেখে দেখে এসপি করেছে, আর বাংলায় যারা কাজ করত সবাইকে তামিলনাড়ু পাঠিয়ে দিয়েছে। যারা রাস্তার কাজ করছিল যাতে বন্ধ হয়ে যায়,
যাতে মানুষ রেশন না পায়, মানুষ যাতে জল না পায়, আর মানুষ যাতে আমাকে ভুল বোঝে। এটা বিজেপির খেলা। এই খেলা বন্ধ করতে হবে, আর আমাদের খেলা হবে। খেলা হবে, এবারের খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বাংলা থেকে বিজেপিকে শূন্য করার খেলা, কংগ্রেসকে শূন্য করার খেলা, গদ্দারদের শূন্য করার খেলা। মাথায় রাখবেন। কি মাথায় থাকবে তো? লক্ষ্মীর ভান্ডার পান, আজীবন পাবেন। যুবসাথী যারা পাচ্ছেন, বাদবাকিও যারা আছেন তারাও পাবেন। জীবিকার সন্ধানও আমরা করে দেব। কৃষকরা 10,000 টাকা পান। 1 একর জমি থাকলেও, 1 কাঠা জমি থাকলেও 4,000 টাকা পান। ক্ষেত মজদুরদের নতুন করে ঢোকানো হয়েছে, তারাও 4,000 টাকা পাচ্ছে। আপনাকে 2,000 টাকার মধ্যে মাইক্রো সেচের জন্য, মাইক্রো ইরিগেশনের জন্য, ছোট ছোট সেচ প্রকল্পের জন্য যে 1,500 থেকে 2,000 টাকা ইলেকট্রিকের বিল দিতে হতো চাষ করার জন্য, সেই টাকাটা আপনাদের দিতে হবে না, ওটাও আমরা মকুব করে দিয়েছি। कार्रवाई ना हो कि आपने संविधान को तार तार किया है, कानून का उल्लंघन किया है। और बहुत ही महत्वपूर्ण, the Honorable Supreme Court has decided to hand over the investigation of the said incident to central agencies. सीबीआई या एनआईए से इस पूरे प्रकरण की जांच हो और कंप्लायंस रिपोर्ट सर्वोच्च न्यायालय में दी जाएगी। ऐसा फैसला आजाद भारत में चुनाव के दौरान कभी भी पहले नहीं दिया गया है। और यह क्यों जरूरी हुआ? जो न्याय का मंदिर है, जो हमारे ऑनरेबल जजेस हैं, उनको हस्तक्षेप इसलिए करना पड़ा क्योंकि एक भक्षक मुख्यमंत्री ममता बनर्जी जी संविधान को तार तार कर रही थी। मेरे कुछ सवाल हैं ममता बनर्जी जी से, जो पश्चिम बंगाल की जनता भी पूछ रही है। पहला, क्या ममता बनर्जी आपको शर्म आ रही है? क्या आप इस्तीफा देंगी? अगर आप कानून व्यवस्था बनाए रखने में सक्षम नहीं हैं, संविधान को आगे बढ़ाने में आप सक्षम नहीं हैं, तो ये पश्चिम बंगाल के लिए भी अच्छा है कि आप इस्तीफा दें। और वैसे भी जैसा मैंने कहा, 4 मई भक्षक ममता बनर्जी गई। जनता ने तो आपका रिपोर्ट कार्ड एफ करके लिख दिया है। भारतीय जनता पार्टी की सरकार पश्चिम बंगाल में बनने जा रही है। लेकिन सवाल यह भी है, ये जो बचे कुछ दिन हैं, इसमें आप न्यायिक अधिकारियों को बंधक बनाएंगे, सारी संवैधानिक मर्यादाओं को तार तार करेंगी। ये आज पश्चिम बंगाल की जनता पूछ रही है। दूसरा, जैसा मैंने बताया, 2 बजे से जो प्रकरण शुरू हुआ, रात के 12-1 बजे तक चला। एम मां माटी मानुष और एम मौन व्रत। यह मौन व्रत क्यों था? ममता बनर्जी जी, आपको उत्तर देना पड़ेगा। और यह स्पष्ट करता है कि आपके इशारे पे जुडिशियल ऑफिसर्स को धमकाना, जनता को डराना और चुनाव को प्रभावित करना, क्योंकि आप जान गई हैं कि आप चुनाव हार रही हैं, इसलिए आपने अपने टीएमसी के गुंडों से यह कार्य कराया। तीसरा, आपकी तुष्टीकरण की राजनीति, क्या अब संविधान, कानून, सर्वोच्च न्यायालय, इलेक्शन कमीशन इस सबसे ऊपर हो गई है? आपको यह लगता है कि आपका जंगल राज ऐसा होगा कि सभी संवैधानिक संस्थाएं, आम आदमी डर के
नतमस्तक हो जाएगा, तो ये होने वाला नहीं है। और ये कहना गलत नहीं होगा, कभी निर्वाचन आयोग पे सवाल उठाना, कभी सर्वोच्च न्यायालय पे सवाल उठाना, सर्वोच्च न्यायालय के आदेश का पालन ना करना, ये बहुत ही दुर्भाग्यपूर्ण है और चिंताजनक है। और ये एक तस्वीर, जिस तरह से गाड़ियों पे पत्थरबाजी हो रही है, टीएमसी के गुंडे हिंसा के लिए जाने जाते हैं, ममता बनर्जी उनको संरक्षण देने के लिए जानी जाती हैं, लेकिन संविधान और कानून से ऊपर कोई नहीं है। ममता बनर्जी जी, आप भी नहीं हैं। इस देश में सर्वोच्च न्यायालय है, निर्वाचन आयोग है, भारतीय जनता पार्टी एक मजबूत विपक्ष बन के अपना कार्य कर रहा है। और सबसे बड़ी बात है, जनता है, जनता जनार्दन होती है, और जनता ने मन बना लिया है। आपके पापों का घड़ा अब भर गया है, ये फूटेगा और आपको सजा मिलेगी। बहुत बहुत धन्यवाद। इफ देयर आर एनी क्वेश्चंस ऑन दिस टॉपिक, आई वुड लाइक टू टेक दैम। আরো একবার আমাদের সরাসরি কালিয়াচকের দিকে নজর রাখতেই হবে, কারণ এসআইআর এর নামে যে প্রতিবাদ চলছিল সেখানে সেই নৈরাজ্যের মধ্যেই এবার আক্রান্ত পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, মাথা ফাটলো পুলিশের গাড়ি চালকের। ছবিটা সরাসরি দেখবো আমাদের প্রতিনিধি শুভতোষ একেবারে গ্রাউন্ড জিরো রয়েছেন এই মুহূর্তে। শুভতোষ, যে ঘটনা আমরা দেখতে পাচ্ছিলাম, যে নৈরাজ্য মালদা জুড়ে গত দুদিন ধরে চলছে, এবার পুলিশকে আক্রান্ত হলো, ঠিক কি ঘটলো সেখানে? দেখো, এটা তোমাকে প্রথমেই একটু ভুল শুধরে দিচ্ছি, কারণ এটা ঘটনাটা কালিয়াচকের নয়, এটা ইংরেজবাজার থানা এলাকার মধ্যে পড়ছে। ইংরেজবাজার থানা এলাকার বাইপাসের ধারে, জাতীয় সড়কের ধারে যে বাইপাস রয়েছে, সেই বাইপাসের ধারেই সেখানে মানে বাঁধাপুকুর সংলগ্ন এলাকা, সেখানটাতে বিক্ষোভ দেখাচ্ছিল। দেখুন, যেমন ঠিক এখন এখানেও বিক্ষোভ চলছে, এবং সেই বিক্ষোভ চলাকালীন পুলিশ গিয়ে সেই অবরোধ বিক্ষোভ তোলার চেষ্টা করে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পাল্টা তারা ইট পাটকেল ছুটতে শুরু করে। সেই ইট পাটকেল ছুড়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, সেই ইট ছোড়ার ফলে পুলিশের যে গাড়ির চালক, সে তার মাথা ফেটে যায়, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। এবং এখনো পর্যন্ত পুলিশ এই কারণে যে দুজনকে, সেইখান থেকে কিন্তু দুজনকে ধরতে সক্ষম হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পুলিশ তার সেখানেও মানে টহল দিচ্ছে, তাদেরকে তল্লাশি চালাচ্ছে। এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি তার পাশেও এই কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এখানে টহল দিচ্ছে, এবং পুলিশও এখানে উপস্থিত রয়েছে। ও ঠিক আরেকটু সামনের দিকে দেখো, যে সেখানে বিক্ষোভ চলছিল একটু আগে, এখানেও অন্যান্য জায়গার মতো আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছিল। এবং এখন বিডিও প্রশাসনিক ব্লক স্তরের ইংরেজবাজার ব্লকের এক আধিকারিক এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন, পুলিশের থানার আইসি, ইংরেজবাজার থানার আইসি এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু বিক্ষোভ থেকে সরে যাননি, রাস্তা অবরোধ করে এখনও পর্যন্ত তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এদিকে এই বিষয়ে কিন্তু রীতিমতো তারা আলোচনা করছেন যে এর পরবর্তী পদক্ষেপ কী হবে। কারণ গতকালকে আমরা দেখেছি যে 7 জন বিচারককে আটক করে রাখা হয় ঘন্টার পর ঘন্টা, 8 ঘন্টার উপরে। মধ্যরাতের পরে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়। আজকে আবার পুলিশের ওপরেই হামলা হয়ে গেল। তাহলে খুব স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষের অবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে। ভোট যত এগিয়ে আসছে, আতঙ্কের প্রহর গুনছেন সাধারণ মানুষ মালদা জেলাতে। কারণ এটা যেটা দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা নিজেরও স্বীকার করছেন যে তারা এটা কিন্তু সংগঠিতভাবে করছেন, প্রি প্ল্যান্ড, মানে ছক করে, পরিকল্পনা করেই কিন্তু এই বিক্ষোভ বা আন্দোলনগুলো সংগঠিত করা হচ্ছে। তারা এটাও বলছে। দর্শকদের জানাবো, এসআইআর এর প্রতিবাদে নৈরাজ্যের মালদা এবার আক্রান্ত হতে হলো পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, মাথা ফাটলো পুলিশের গাড়ির চালকের, দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙলো পুলিশের গাড়ির কাঁচ। মালদার বাইপাস সংলগ্ন বাঁধাপুকুর এলাকা কার্যত রণক্ষেত্র। মালদার পাশাপাশি দুটো ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো। মালদা জেলার পাশাপাশি দুটো ছবি আপনাদের আরো একবার দেখাবো। একদিকে কালিয়াচকে, সেখানে জাতীয় সড়ক অবরোধ করার ছবি, অন্যদিকে আপনাদের আরো একটা ছবি যেটা এই মুহূর্তে দেখাচ্ছিলাম, এই বাইপাস সংলগ্ন বাঁধাপুকুর এলাকা রণক্ষেত্র, সেখানে পুলিশের গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, গাড়ির চালক আহত রয়েছেন। দুটো ছবি এই মুহূর্তে পাশাপাশি দেখাচ্ছি। আরো একবার আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে চলে যাব।
শুভতোষ, আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে রাস্তায়। শুভতোষ, এই মুহূর্তে অবরোধের কি পরিস্থিতি? গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে নাকি জাতীয় সড়ক এখন অবরুদ্ধ? দেখো, বারবার কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখানে এসে মানে তারা দাঁড়িয়ে থেকেছে, নজরদারি চালিয়েছে, পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানো হয়েছে, কিন্তু তারা একটা দাবি তো অনড় যে ভোটার তালিকায় তাদের নাম তুলতে হবে। ভোটার তালিকায় নাম তোলার তারপরে তারা এখানে ভোট করতে দেবেন, নাহলে ভোট হতে দেবেন না। এবং পরিষ্কারভাবে তারা কিন্তু একটাই দাবি করছেন যে এখানে তারা একটাই দাবি তাদের যে এখানে তারা ভোট করতে দিতে হবে। এবং এখানে কিন্তু এখানে সেই বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত সমানভাবে এরা করে চলেছে। এই যদুপুরেই কিন্তু তোমাকে বলি, ইতিমধ্যেই ঘন্টা 4 ধরে এই বিক্ষোভ শুরু হয়েছে এবং এখন আমরা ঢোকার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে এখানে মিডিয়ার দরকার নেই, এখানে তারা মানে আমাদেরকে ছবিও করতে দেবেন না বলে বলছেন। কেন্দ্রীয় বাহিনীও কিন্তু দূরে সরে গেছে, তোমাকে দেখাই অনেকটাই দূরে ওইখানে দাঁড়িয়ে আছে। পুলিশ তারও অনেক পরে, ফলে এখান থেকে যে মাঝখানের দূরত্বটাও কিন্তু কিছু কম নয়। ওখান থেকে এসে ওই জায়গাটাতে তারা এটাও জাতীয় সড়ক, এখানে তারা সেই বিক্ষোভ দেখাচ্ছে, বিক্ষোভ আন্দোলন করছে। কেবলমাত্র আমরাই প্রথম টিভি 9 শুভতোষ, সাবধানে এলাকা থেকে রিপোর্টিং করো। আপাতত ধন্যবাদ তোমাকে। মুক্তাঞ্চল মালদা, তীব্র আতঙ্কে বিচারক, হিংসার হারহিম অডিও ভাইরাল হয়েছে। আমার সঙ্গে এখন পাইলট কার নেই, আমার পরিবার একা, আমার সন্তানকে বাঁচান। ভাইরাল অডিও বলতে শোনা যাচ্ছে একজন বিচারক। Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান, আমার সঙ্গে পাইলট কার নেই। ভাইরাল সেই অডিও আপনাদেরকে আমরা শোনালাম। এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমি তন্ময়ের সঙ্গে কথা বলবো। আমি আরো একবার আমাদের দর্শকদেরকে শোনাতে চাইবো কি ভয়ানক যে অডিও ভাইরাল হয়েছে, আরো একবার শুনুন। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. ভয়ঙ্কর। আমি এবার একটু তন্ময়ের সাথে কথা বলতে চাইবো। তন্ময়, এটা ভাইরাল একটা অডিও, বাট শুনে শিউরে উঠছি। এবং সবশেষে একজন বিচারক নিরাপত্তাহীনতায় ভুগছেন। তন্ময়,
গতকাল রাত্রিতে যখন প্রথম TV9 বাংলায় খবর ব্রেক করে যে মালদায় কি সিচুয়েশন রয়েছে, কি অবস্থা চলছে ছবি সহ, তখনই আমরা বলেছিলাম 7 জন বিচারক আটকে রয়েছেন। আমাদের কাছে যে খবর ছিল কালকে, তার মধ্যে 3 জন মহিলা বিচারক, তারা বাঁচার আর্তি জানাচ্ছেন। সেই আর্তি নিয়ে তারা হাইকোর্টকে জানিয়েছিলেন আমাদেরকে যেভাবে উদ্ধার করুন বাঁচার। তার মধ্যে 3 জন মহিলা বিচারক। আজকে প্রমাণ হচ্ছে এই অডিও যে ভাইরাল আমরা পেয়েছি, যেটা ভাইরাল অডিও পেয়েছি, সেখানে একজন বিচারক আর্তি জানাচ্ছেন রেজিস্ট্রারের কাছে যে আমার পরিবারকে বাঁচাতে হবে, আমার সন্তান একা রয়েছে, পাইলট কার হারিয়ে গেছে, বাস দিয়ে সেই গাড়িতে আক্রমণ হয়েছে, পাইলট কার মানে সেই ড্রাইভারের কিছু হয়ে থাকতে পারে। মানে বলছি, এই কথা বলতে গিয়ে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি মালদা জুড়ে, সেটা কিন্তু এই একটি আর্তি থেকে অত্যন্ত স্পষ্ট। কারণ এই এসআইআর এই মুহূর্তে কিন্তু কমিশন কিংবা কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার কারোর হাতে নেই। কমিশনের কাজ, সেখানে অভিযোগ উঠেছিল বারবার যে এই রাজ্যের শাসক দল অভিযোগ করেছিল যে কমিশন বিজেপির দ্বারা পরিচালিত, এরকম নানান অভিযোগ। গোটা বিষয়টি সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে সেই বিষয় নিয়ে শুনানির পর সেখান থেকে নির্দেশ হয় যে বিচারকদের দিয়ে, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের দিয়ে এই এসআইআর কমপ্লিট হবে। যে নাম বাদ গেছে সেগুলো তারা দেখবেন। ফলে গোটা বিষয়টা এখন সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টের নির্দেশেই একের পর এক বিচারকদের নিয়োগ করা হয়েছে, জুডিশিয়াল অফিসার যাদের বলা হয়। সেখানে এই কালিয়াচকে যদি আমরা বলি ভিডিও একদম আতন্ময়, আমি আবারও আসবো, কিন্তু আমি দর্শকদেরকে আবার সেই ভাইরাল ভিডিও, যে ভিডিও শুনে চমকে, অডিওটা শুনে চমকে যেতে হয়, আরো একবার শুনুন। Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the আরো একবার সরাসরি চলে যাবো তোমার অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। তন্ময়, সুপ্রিম কোর্ট আজ রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যে কড়া অবজারভেশন বা যে সমস্ত কড়া কথাগুলো বলেছে, খুব স্পষ্ট যে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এই যে ভিডিও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যেভাবে একজন বিচারক আর্তি জানাচ্ছেন শুধু প্রাণে বাঁচার জন্য, এই কথা কিন্তু সুপ্রিম কোর্টের কানেও গিয়ে পৌঁছেছে। একেবারে এই কথাটাই বলতে চাইতাম। তুমি বললে যে প্রাণ ভিক্ষা চাইছেন তিনি বলছেন আমাকে যেভাবে প্রাণে বাঁচতে হবে আমার সন্তানের জন্য, আমাকে বাঁচান। এই দেশের এই রাজ্যে কাজে নিযুক্ত অন ডিউটি থাকাকালীন একজন বিচারক বলছেন। এর থেকে স্পষ্ট হয়ে যায় আইন শৃঙ্খলার পরিস্থিতি এই মুহূর্তে কোথায় রয়েছে। কালকে আমরা TV9 বাংলা প্রশ্ন তুলেছিলাম, 4টে প্রশ্ন তুলেছিলাম যে কি করছে প্রশাসন। কারণ দুপুর বেলা থেকেই লোক জড়াতে শুরু করে বিডিও অফিসের বাইরে এবং ঘেরাও শুরু হয়ে যায় দুপুর 2:30-3টে নাগাদ। তখন থেকেই মেসেজ যেতে শুরু করে, বার্তা যেতে শুরু করে, ফোন যেতে শুরু করে যে পরিস্থিতি ঘোরালো হচ্ছে। তাহলে লোকাল থানা, লোকাল পুলিশ, এত কিছু বলা হচ্ছে যে হাজারে হাজারে নাকি এই রাজ্যে মানুষের ভোটের সময় ভোটদান সুনিশ্চিত করতে, নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী আনাচ্ছে। সেই কেন্দ্রীয় বাহিনী দেখা যায়নি। রাত্রেবেলায় তাণ্ডব চলে, আগুন জ্বলে, ভাষণ দেওয়া হচ্ছে মাইক নিয়ে। ফলে যেখানে আইনের রাস্তা রয়েছে সেই আইনের রাস্তায় না গিয়ে পুরো আইন নিজেদের হাতে তুলে নিয়ে সারা রাত ধরে তাণ্ডব, বিচারকরা আটকে রইলেন। এবং একজন বিচারক এই দেশে, মানে এটা আমরা ছবি দেখছিলাম বাংলাদেশের কিছুদিন আগে পর্যন্ত, যে বাংলাদেশে এরকম কোনো আর্তির ভিডিও ভাইরাল হচ্ছিল, কেউ আর্তি জানাচ্ছেন, কোনো বিচার ব্যবস্থা নেই, কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো পুলিশ নেই, কোনো প্রশাসন নেই। সেই চিত্র কি এই দেশের একটি রাজ্যে, একটি জেলাতে ঘটে গেল? তন্ময়দা, আরো একটা বিষয় তন্ময়দা, এই দেশের আরো একাধিক রাজ্যে তো এসআইআর হয়েছে, কিন্তু খেয়াল করে দেখো আর কোন রাজ্যে কিন্তু বিচারককে এইভাবে আতঙ্কে নিজের প্রাণের ভিক্ষা করতে হয়নি। তন্ময়, আমাদের সঙ্গে থাকো, আমি আরো একবার দর্শকদের শোনাই সেই ভাইরাল অডিওটা, যেখানে একজন বিচারক তিনি নিজের এবং নিজের পরিবারের প্রাণ বাঁচানোর জন্য আর্তি জানাচ্ছেন। শুনুন আরো একবার। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me.
car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. যে অডিও আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে হাড়হিম করা অডিও। এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়াল যাই বলি না কেন, কোনোভাবেই এটার ব্যাখ্যা করা যাবে না। কারণ একজন মানুষ যখন মৃত্যু মুখে দাঁড়িয়ে থাকেন, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, তখন এই ধরনের আত্মচিৎকার বেরিয়ে আসে। এবার প্রশ্নটা অন্য জায়গা থেকে দিই। প্রশ্নটা হচ্ছে এসআইআর। একটু আগে তুমি যেটা বলছিলে, এতগুলো রাজ্যে এসআইআর হয়ে গিয়েছে, ভোট হয়ে গিয়েছে, এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, ভোট হবে। কোনো রাজ্যে কোনো রকম এই ধরনের কোনো উদাহরণ নেই। সেখানেও নাম বাদ যায়, সেখানেও ট্রাইব্যুনাল হয়, সেখানে নাম ওঠে, বা যারা ভোটার নন তাদের নাম বাদ যায়। এখানে কিন্তু কোনো আইনটাই না, অর্থাৎ আমার নাম তোমাকে রাখতে হবে এমন কোথাও জেরাজুরি, এবং সেখানে রাজনৈতিক ইন্ধন থাকে, যে ইন্ধনের কথা বারবার বিভিন্ন দলের উপর চাপিয়ে দিচ্ছে। পরিষ্কার কথা, যে দল যাই বলুক না কেন, একজন বিচারক অর্থাৎ জুডিশিয়াল অফিসার, তার বডিগার্ড থাকে, তার গাড়ি থাকে, তার স্কট থাকে, এবং এরকম পরিস্থিতিতে তাকে আলাদা করে ফোর্স দিয়ে বার করা হচ্ছে। তার নিরাপত্তার হাল যদি এই হয়, তাহলে এই রাজ্যে আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ আছে, বা যারা একদম সাধারণ মানুষ ভোটার, তাদের হালটা কি হতে পারে সেটা কিন্তু সহজেই অনুমেয়। এবং আরেকটি বিষয়, এটা কি কোথাও এই রাজ্যে, যেটা বারবার কেউ অভিযোগ তুলছেন যে এখানে এনার্কি চলে, এখানে কোনো রকম কোনো আইন শৃঙ্খলা নেই, যেটা এর আগে হাইকোর্ট ডেকে ভর্ৎসনা করেছিল সরকারি কৌশলীকে, সেখানে কি সুপ্রিম কোর্ট যে জিনিস দেখছে, এবং সুপ্রিম কোর্ট তন্ময় আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী এবং যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ বাবু, একটা অডিও শোনাই আপনাকে, আমি তারপর আপনার কাছে আসছি, আপনি অডিওটা একটু শুনুন। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. বিকাশ রঞ্জন বাবু, আপনি একজন অত্যন্ত বিশিষ্ট আইনজীবী, দীর্ঘদিন ধরে আপনি আইনের সঙ্গে যুক্ত রয়েছেন। এইভাবে একজন বিচারককে তীব্র আতঙ্কে নিজের প্রাণ বাঁচানোর জন্য ফোন করতে আপনার এরকম অভিজ্ঞতা আপনি শুনেছেন কখন এই ধরনের ঘটনার কথা? দেখুন, আমি ইতিপূর্বে বহু আলোচনা সভায় হয়তো বলেছি যে নিচের তলার বিচারকেরা সাংঘাতিক আতঙ্কে আছেন। আমার বহু জুনিয়র তারা বিভিন্ন জায়গায় বিচারকের ভূমিকায় আছেন, আমি তাদের থেকে খবর পাই। এই কথা আমি প্রকাশ্যে বলেছি, এবং সেসব ছাপিয়ে চলে গেছে যখন কলকাতা হাইকোর্টের কর্মরত বিচারপতিদের সম্পর্কে তৃণমূল কংগ্রেস সংগঠিতভাবে প্রচার করেছেন, তাদের হেনস্থা করার চেষ্টা করেছেন, তাদের নামে পোস্টার করেছেন। কিছু বাকি নেই। আমি তো বলি যে সমস্ত স্তরে ওরা দুর্নীতি এবং গুন্ডামিকে দিয়ে প্রভাবিত করেছে। প্রতিবাদ করতে বামপন্থীরা প্রথমে বামপন্থীদের গলা টিপে ধরেছে, এখন বিচারকদের উপরেও বিচারপতিদের উপর আক্রমণ হচ্ছে। এই রাজ্যে কোন রকম সভ্যতা সংস্কৃতি কিচ্ছু নেই, এ আমি কবে থেকে বলে আসছি। আজকে হয়তো দগদগে ঘা হিসেবে আপনারা এইটা পেয়েছেন, কিন্তু এইটাই বাস্তব সমস্যা। আমাকে আমার একজন জুনিয়র জেলা জজ তিনি বলেছিলেন যে স্যার, সকালবেলায় যখন সকালে হাঁটতে বেরোই, হঠাৎ পাশ থেকে চলে গেলে সাবধানে থাকবেন, আমাদের কথা মতো চলবেন বলে হুমকি দিয়ে চলে গেল। এই হচ্ছে তৃণমূল রাজত্ব। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যে ভাইরাল অডিও আপনাদের এই মুহূর্তে শোনাচ্ছি, মালদা কিভাবে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে আপনারা শুনতেই পেলেন। একজন বিচারক তীব্র আতঙ্কে তিনি নিজের প্রাণ বাঁচানোর আর্তি জানাচ্ছেন। হিংসার হারহিম করা অডিও ভাইরাল এই মুহূর্তে। আমার সঙ্গে পাইলট কার নেই, আমার পরিবার একা, আমার সন্তানকে বাঁচান বলতে শোনা যাচ্ছে ওই মহিলা বিচারককে। শুনুন আরো একবার। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone.
High Court, take care of my children. Take care of my children if something happens to me. কালিয়াচক কাণ্ডে তৃণমূলকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বিচারকদের গাড়িতে পাথর ছুঁড়েছে তৃণমূল। পরিকল্পনা করে বিচারকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। রোহিঙ্গাদের জন্য বিচারকদের আটকে রাখা হচ্ছে। হামলাকারীদের আশ্রয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তো বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। एक तस्वीर जिस तरह से गाड़ियों पे पत्थरबाजी हो रही है, टीएमसी के गुंडे हिंसा के लिए जाने जाते हैं, ममता बनर्जी उनको संरक्षण देने के लिए जानी जाती है, लेकिन संविधान और कानून से ऊपर कोई नहीं है। ममता बनर्जी जी, आप भी नहीं। सोची समझी साजिश, इरादा है डराने का न्यायिक अधिकारियों को। सर्वोच्च न्यायालय के फैसले के तहत जो एसआईआर प्रक्रिया सुनवाई चल रही है, उसमें बाधा उत्पन्न करना ममता बनर्जी का मंशा है। उनकी प्राथमिकता केवल रोहिंग्या है। रोहिंग्या के लिए हिंसा होगी, रोहिंग्या के लिए संविधान नष्ट होगा, रोहिंग्या के लिए न्यायिक अधिकारियों को बंधक बना लिया जाएगा और ममता बनर्जी जी मूक दर्शक बनी रहेंगी। दुर्भाग्यपूर्ण, काला धब्बा। और पश्चिम बंगाल की जनता भी आज कह रही है 4 मई भक्षक ममता पश्चिम बंगाल से गई। কালিয়াচক কাণ্ড বিজেপির গেম প্ল্যান, পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে শান্তির বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বিজেপির প্ররোচনায় পা দেবেন না, ক্ষোভ ন্যায্য, তাও আইন হাতে তুলে নেবেন না বললেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বদনাম হয়েছে, নতুন মুখ্য সচিব সামলাতে পারেননি, বিচারক হেনস্থায় কমিশনের ঘাড়ে দায় ঠেললেন মমতা। Take care of my children if something happens to me. Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the... আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন। একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কল অন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। আমি রাতের বেলায় আমি একজন সাধারণ সাংবাদিকের কাছ থেকে জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে, সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, 1,20,00,000 নাম বাদ দিয়েছে, কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে, এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, ইলেকশন কমিশনের দোষ। তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। আর আমি থাকতে জেনে রাখবেন, আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেব না। আর হোম মিনিস্টার লজ্জা করে না, প্ল্যান করেন, পরিকল্পনা করেন, একদিকে নাম কাটেন, অন্যদিকে ভোট কাটেন, অন্যদিকে এনআইএ করেন, অন্যদিকে সিবিআই করেন।